উইন্ডোজ আপডেট করার সময় সবথেকে কমন ইস্যুগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা। তো আজকের এই ভিডিওতে আমরা এই প্রবলেমটাই সলভ করব। এই প্রবলেম সলভ করার জন্য আমি 3টা মেথড বের করেছি। আসসালামু আলাইকুম। তাহলে চলুন আমরা এই প্রবলেমটা সলভ করি। মেথড নাম্বার 1। এই প্রবলেমটা সলভ করার জন্য এই মেথডটা সবথেকে কার্যকরী এবং এই মেথডের মাধ্যমে আমি অনলাইনে রিসার্চ করে দেখেছি যে সবথেকে বেশি মানুষ উপকৃত হয়েছে। তো এই মেথডের জন্য সবার আগে আপনাকে আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপর এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা কপি করে আপনার ব্রাউজারের সার্চ বারে পেস্ট করে এন্টার দিতে হবে। তাহলে আপনারা একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন, ঠিক এমন। এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনাকে একটি খুবই সামান্য এবং ক্ষুদ্র একটা ফাইল ডাউনলোড করতে হবে। এই ফাইলের ডাউনলোড লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে এই লিঙ্কটি পেয়ে যাবেন। ডাউনলোড করা ফাইলটি হচ্ছে একটি জিপ ফাইল। তো এটাকে আমাদের সবার আগে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা ওই ফাইলের রাইট সাইডে ক্লিক করব এবং এক্সট্রাক্ট অল অপশানে ক্লিক করব। এরপর এক্সট্রাক্ট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা এটাকে এক্সট্রাক্ট করতে পারবো। এক্সট্রাক্ট হওয়ার সাথে সাথেই আমরা উইন্ডোজ আপডেট ইস্যু ফিক্স নামে একটা ফোল্ডার দেখতে পাবো। ফোল্ডারটি ওপেন করব। ফোল্ডারটির মধ্যে আমরা আরও 2টি ফাইল দেখতে পাবো। একটি হচ্ছে সিএমডি কমান্ডস এবং আরেকটি হচ্ছে উইন্ডোজ আপডেট। আমরা প্রথমেই সিএমডি কমান্ডস যে ফাইলটা আছে সেটা ওপেন করব এবং এই ফাইলে 2টি কোড দেখতে পাবো। এই 2টি কোডই আমাদেরকে কমান্ড প্রম্পট অ্যাপে রান করতে হবে। কমান্ড প্রম্পট অ্যাপটি ওপেন করার জন্য আমাদের উইন্ডোজের সার্চ বারে গিয়ে সিএমডি লিখে সার্চ করতে হবে। এরপর কমান্ড প্রম্পট অ্যাপটি আসলে তার উপর মাউসের রাইট সাইডে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে আসা পপ আপ উইন্ডোতে ইয়েস বাটনে ক্লিক করলেই আমরা এমন একটি কালো কালারের বক্স দেখতে পাবো, যেটাকেই আমরা বলতেছি কমান্ড প্রম্পট। এখন আমরা ওই 2টি কোডের মধ্যে প্রথম কোডটি খুব সাবধানতার সাথে কপি করব। কোডগুলো কপি করার সময় আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যদি কোনোভাবে একটি লেটার যদি কম আসে বা একটি স্পেস যদি বেশিও আসে তাহলে আমাদের কোড কিন্তু রান হবে না। কোডটি কপি করার পর কমান্ড প্রম্পটে পেস্ট করার জন্য জাস্ট আমরা কমান্ড প্রম্পটে একটি ক্লিক করব। এরপর মাউসের রাইট সাইডে একটি ক্লিক করব, তাহলে কোডটি পেস্ট হয়ে যাবে। এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। কোডটি রান করার পর আমরা ঠিক এই রকম ডিলেট সার্ভিস সাকসেস নামে একটি মেসেজ দেখতে পাবো। এই মেসেজটা আসা মানে আমাদের এই স্টেপটা সাকসেস হয়েছে, আমরা এখন পরবর্তী স্টেপে যেতে পারবো। এরপর আমাদের পিসিটা একবার রিস্টার্ট দিতে হবে। তো রিস্টার্ট দেওয়ার জন্য আমি সব কিছু কেটে দিচ্ছি, কেটে দিয়ে রিস্টার্ট দিচ্ছি। রিস্টার্ট হয়ে গেলে আমাদের আবার ওই ডাউনলোড করা ফাইলে যেতে হবে এবং সিএমডি কমান্ড যে ফাইলটা ছিল সেটা ওপেন করতে হবে, কারণ আমাদের কিন্তু এখনও আরেকটা কোড রান করা বাকি আছে। সিএমডি কমান্ডস ফাইলটা ওপেন করার পর আমরা আবার পূর্বের ন্যায় সিএমডি প্রম্পট বা কমান্ড প্রম্পটটা আবার অন করে নেব। এইবার দ্বিতীয় কোডটি কপি করব। এই কোডটি পূর্বের তুলনায় একটু বড়, তাই আপনারা একটু সাবধানতা একটু বেশি অবলম্বন করবেন যেন একটা লেটারও যেন মিস না যায়। কারণ আমি যেমন আগেই বলেছি, একটা লেটারও যদি মিস যায় বা একটা বেশি স্পেসও যদি আপনি কপি করার সময় নিয়ে ফেলেন তাহলে আপনার কোডটি আর রান হবে না বা রান হলেও এরর দেখাবে। পূর্বের ন্যায় আমরা দ্বিতীয় কোডটিও কমান্ড প্রম্পটে পেস্ট করব এবং এন্টার প্রেস করে রান করব। রান করার পরপরই আমরা দেখব ক্রিয়েট সার্ভিস সাকসেস নামে একটা মেসেজ শো করেছে। এই মেসেজের মাধ্যমে আমরা এনশিওর হচ্ছি যে হ্যাঁ, আমাদের এই স্টেপটিও কমপ্লিট, আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। এরপর আমরা কমান্ড প্রম্পটটি ক্লোজ করে দেব। সিএমডি কমান্ডস নামের নোটপ্যাডটাও আমরা ক্লোজ করে দেব, কারণ আমাদের এইটার কাজ শেষ। এখন আমরা উইন্ডোজ আপডেট নামের যে আরেকটি ফাইল আছে সেই ফাইলটার উপরে ডবল ক্লিক করার মাধ্যমে রান করব।
এরপর সিকিউরিটি ওয়ার্নিং নামের যে উইন্ডোটি ওপেন হবে সেই উইন্ডো থেকেও আমরা রান বাটনে ক্লিক করব। এরপর আগের মতোই আবার ইয়েস দেব, আবার ইয়েস এবং ওকে। আমাদের এই মেথডের কাজ প্রায় মোটামুটি শেষ, জাস্ট আর একটি স্টেপ বাকি আছে। তো এই স্টেপটা কমপ্লিট করার জন্য আমরা সার্চ বারে গিয়ে সার্ভিসেস লিখে সার্চ দেব। এরপর সার্ভিসেস নামে যে অ্যাপটা আছে সেটা ওপেন করব। এখন এই সার্ভিসেস অ্যাপের মধ্যে আমরা অনেক বড় একটা লিস্ট দেখতে পাবো। এই লিস্ট থেকে আমাদের উইন্ডোজ আপডেট নামের যেই ফাইলটা আছে সেটা খুঁজে বের করতে হবে এবং ওই ফাইলের উপর ডবল ক্লিক করে যে স্টার্ট বাটন আছে ওই স্টার্ট বাটনে ক্লিক করার মাধ্যমে উইন্ডোজ আপডেটের যে অপশানটা আছে সেটা অন করতে হবে বা চালু করতে হবে। এই স্টেপের মাধ্যমে আমাদের প্রথম মেথডটা শেষ। এখন আপনি চাইলে আপনার উইন্ডোজটি আগে যেভাবে আপডেট করতেন ঠিক সেভাবেই সেটিংয়ে গিয়ে আপডেট অপশানে গিয়ে আপনি আপডেট করতে পারবেন। আশা করি আপনার এই মেথড ফলো করার মাধ্যমে আপনার পিসির আপডেট ইস্যুটা সলভ হয়েছে। যদি সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলেও কোনো সমস্যা নাই, আমাদের কাছে এখনও আরও দুটি মেথড বাকি আছে। এই দুটি মেথডও অনেক কার্যকরী। মেথড নাম্বার 2, এই মেথডে আমরা উইন্ডোজের সেটিংয়ে গিয়ে আপডেট না করে আমরা সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আপডেট করার চেষ্টা করব। তো এই মেথডের ক্ষেত্রেও প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। এরপর ব্রাউজারের সার্চ বারে গিয়ে উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুল লিখে সার্চ করতে হবে। সার্চ রেজাল্টের যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপডেট নাও বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি ছোট এবং ক্ষুদ্র ফাইল আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়া ফাইলটি ওপেন করতে হবে। ওপেন করলে আপনারা আপডেট নাও নামক একটি অপশন দেখতে পাবেন, যেখানে ক্লিক করার মাধ্যমে আপনার উইন্ডোজটি আপডেট হওয়া শুরু করে দেবে। কিন্তু আমার ক্ষেত্রে আমার উইন্ডোজটি অলরেডি লেটেস্ট ভার্সনে ইনস্টল করা আছে, তাই এখানে আপডেট নাও অপশানটি আসে নাই। কিন্তু আপনার পিসি যদি আউটডেটেড হয়ে থাকে এবং আপনার পিসির যদি আপডেট থেকে থাকে তাহলে আপনি এখানে অবশ্যই আপডেট দেখতে পাবেন। এবং আপডেট হওয়ার পর আপনার পিসিটি কয়েকবার রিস্টার্ট নেবে এবং আপনার পিসির যে সমস্যা ছিল সেটি সমাধান হয়ে যাবে। এরপর থেকে নতুন কোনো আপডেট আসলে আপনি সেটিংয়ে গিয়ে আপডেট করতে পারবেন। মেথড নাম্বার 3, এই মেথডে আমরা উইন্ডোজটিকে পুনরায় ইনস্টল করব, তবে এক্ষেত্রে আমাদের কোনো ফাইল লস হবে না বা কোনো ডাটা হারিয়ে যাবে না। এই মেথডের জন্য আমাদের প্রত্যেকবারের মতো এবারও আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ঠিক মেথড 2 এর মতো এইবারও সার্চ বারে গিয়ে উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুল লিখে সার্চ করতে হবে। পূর্বের মতো এবারও আমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটাতেই প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটি ওপেন হলে আমরা আগেরবার যেরকম আপডেট নাও বাটন দেখেছিলাম এইবারও দেখতে পাবো, তবে এইবার আমরা আপডেট নাও বাটনে ক্লিক না করে আপডেট নাও বাটনের ঠিক নিচের সেকশনেই ডাউনলোড নাও নামক আরেকটি বাটন রয়েছে, সেই বাটনে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের পিসিতে আরেকটি ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটি আগের ডাউনলোড করা দুটি ফাইলের থেকে তুলনামূলকভাবে একটু বড়, তবে খুব বেশি বড় নয়, মাত্র 18.8 MB। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করব এবং যেই পপআপ উইন্ডোটি আসবে ওই উইন্ডোতে ইয়েস বাটনে ক্লিক করব। পূর্বের দুটি মেথডের থেকে এই মেথডটি সবথেকে বেশি লং, তবে আমি আপনাদের টাইম বাঁচানোর জন্য ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন উইন্ডোতে আসা যে দুটি অপশন আছে সেই অপশনের মধ্যে আমরা প্রথম অপশনটি চুজ করব, কারণ এখানে আমরা আমাদের পিসিটাকে আপডেট করতে চাচ্ছি, আমরা আইওএসও বা কোনো কিছু ডাউনলোড করতে চাচ্ছি না। সিলেক্ট করার পরে আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
নেক্সট বাটনে ক্লিক করার পর উইন্ডোজ 10 এর আপডেটটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে গেলে এটি অটোমেটিক ইনস্টলেশন শুরু করে দেবে এবং ইনস্টল হওয়ার পরে আপনার পিসিটি কয়েকবার রিস্টার্ট নেবে এবং রিস্টার্ট নেওয়ার মাধ্যমে আপনার কম্পিউটারের লেটেস্ট উইন্ডোজ 10টি ইনস্টল হয়ে যাবে। এই হচ্ছে উইন্ডোজ আপডেট করার সময় যে আমরা প্রবলেমটা ফেস করি, এই প্রবলেমের সলিউশন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই ভিডিওতে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এটিকে শেয়ার দিবেন, একটি লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আপনি আমার চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।